হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে মিট বক্স বানানোর একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। এরকম একটা মিট বক্স যদি বাসায় বানানো যায় তাহলে কিন্তু বাইরে থেকে আর মিট বক্স খাওয়ার প্রয়োজন হবে না। মিট বক্স বানানোর জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি 300 গ্রাম দিয়ে দিয়েছি। চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট কিউব করে এভাবে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, গরম মসলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন এটা খুব ভালো করে মিক্সড করতে হবে। এখন এটাতে 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর এটা মিক্সড করব। এখন এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করব। পানি অ্যাড করার পর এটা ভালো করে আবার মিক্সড করব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর চিকেনটা সিদ্ধ হয়ে গেলে আমি এখন চিকেনটা ভেজে নিব একটু ভালো করে। চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনটা রেখে দিব। মিট বক্স বানানোর জন্য আমি এখানে 2 রকম করে আলু কেটে নিয়েছি। এখন আলুটা সিদ্ধ করব। একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে পানি দিয়ে দিব। তাতে 1 চামচ লবণ দিয়ে দিব। দিয়ে ভালো করে মিক্সড করে নিব। এখন আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা 50% সিদ্ধ হয়ে গেলে তা নামিয়ে নিব। এখন আমি 2 রকমের আলু আলাদা করে নিয়েছি। ছোট কিউব করে রাখা আলুর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ, গুঁড়া মরিচ 1/2 চা চামচ। এখন এটা ভালো করে মিক্সড করে নিতে হবে। যে আলুগুলো আমি বড় করে কেটে রেখেছিলাম ওইটার মধ্যে আমি একটা ডিম দিয়ে দিব, লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ, গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন এটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গিয়েছে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হইলে আলুগুলো ভেজে নিব। আলুগুলো কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে। হাই হিটে যখন আপনারা ভাজবেন তখন কিন্তু আলুগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আলুগুলো 2 পাশে গোল্ডেন কালার চলে আসলে আমি আলুগুলো তুলে নিব। এভাবে আমি অন্য আলুগুলো ভেজে নিচ্ছি। মিট বক্স বানানোর জন্য আমি এখানে 2টা সসেজ নিয়েছি। সসেজগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন সসেজগুলো এরকম করে কেটে নিব। দেখতে পাচ্ছেন কিভাবে কাটতে হবে। আমি এখানে বড় একটা বোল নিয়ে নিয়েছি। এখন এই বোলের মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দিব, চিকেনগুলো দিয়ে দিব, সসেজও দিয়ে দিব। তারপর এটা ভালো করে মিক্সড করব। ভালো করে মিক্সড করা হয়ে গেলে আমি মেয়োনিজটা এড করব। মেয়োনিজ এড করার পর আমি আবার মিক্সড করব এটা। মেয়োনিজ বানানোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি চান তাহলে অবশ্যই সেখান থেকে ভিডিও দেখে মেয়োনিজ বানাতে পারেন। আমি নিচে ডিসক্রিপশন বক্সে মেয়োনিজ বানানোর ভিডিওটা দিয়ে দিব। এখন এটা ভালো করে চিলি সস একটু অ্যাড করে মিক্স করে নিব। আমার মিট বক্স কিন্তু রেডি। এরকম একটা বক্সে অথবা বলে আপনারা এভাবে মিট বক্স খাইতে পারেন। উপরে একটু ডেকোরেশনের জন্য আমি মেয়োনিজ এবং চিলি সস অ্যাড করতেছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগতেছে। এভাবে কিন্তু খুব সহজে আপনারা মাহিরের মতো বাসায়ও মিট বক্স তৈরি করে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।